নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মিন্তা দাশগুপ্তর আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও ভালো থাকার চেষ্টা করছি। আর আকাশ দেখো, একদম পুজো পুজো ভাব, প্যাজা প্যাজা তুলোর মতো মেঘে ভর্তি। আর গোপুসোনা, জয় গোপাল, শিগগির উঠে পড়ো। গুড মর্নিং, গুড মর্নিং, উঠে পড়ো গোপুসোনা। দেখেছো আমার গোপুসোনা এখনো ঘুমোচ্ছে। এই গপু, উঠে পড়। হ্যাঁ বন্ধুরা, আমার সকাল হয় এইভাবেই রোজ। আজকে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই গপু, উঠে পড়, উঠে পড়। মা কিন্তু অনেকক্ষণ উঠে পড়েছে, আর ঘুমোতে নেই। দিভাইটাও ঘুমোচ্ছে, সঙ্গে আমার গপু এই যে উঠে বসেছেন এতক্ষণে। চলো চলো চলো, উঠে পড়ো। একটু দোলনা চড়বো মা। দোলনা চড়বি? আচ্ছা তাহলে আজকে দোলনাতেই এখন বসে থাক। চান হবে পলে, খাওয়া দাওয়া হবে তা পলে, ঠিক আছে? চলো দোল দোল দিয়ে দিই একটু মা। হ্যাঁ, দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি নিয়ে যাবে। এই দেবো না, আমার গোপুছনা আমার কাছেই থাকবে। চলো টাটা এখনো মতো। মা, কি বলছো গো? মা, পুজো গণ্ডার দিন, বাবা আমি ভাবতেই পারছি না এরম একটা খবর। আজকের দিনটা সকাল সকাল কি শুনলাম বলো তো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা সত্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আজকের দিনটা শুরু হয়েছিল সত্যি কথা ভালোভাবেই। বেশ পুজো পুজো রোদ্দুরটা দেখে, আজকে অনেক দিন পর বৃষ্টির পর রোদ্দুরটা দেখে বেশ সকালটা ভালোই লাগছিল। কিন্তু তারপর একটা এত বাজে খবর পেলাম যে সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে গেল। পুজোর আগে আগে তোমরা দেখে বুঝতেই পেরেছিলে, একটা ফোন এলো আমার দাশুবাবুর কাছে। তো তাতেই জানতে পারলাম যে একটা খুব খারাপ খবর। তো বন্ধুরা, তোমাদের তো সবসময় ভালো খবরটাই দেওয়ার চেষ্টা করি, তো সেই জন্য মন্দ খবরটা নয় আমার কাছেই রইল। তো যাই হোক, আজ হলো বিশ্বকর্মা পুজো, আর সঙ্গে অরন্ধন পুজো, মানে যাদের রান্না পুজো হয়, আগের দিন রেঁধে পরের দিন পান্তা খাওয়া যাকে বলে। তো যাই হোক, সেইটা শুনে মনটা সত্যিই খুব ভারাক্রান্ত হয়ে গেল। যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি, উনি যেখানেই থাক ভালো থাকুক। আর চলো, মানুষের জন্ম মৃত্যু বিবাহ তো কেউ বলতে পারে না, বলে না? তো যাই হোক, চলো এইভাবেই দিনটা আজকে শুরু হলো। এবার সারাটা দিন থাকো, দেখো আজকের কিভাবে কি হয়। আর আশা করি সকলে তোমরাও ভালো আছো, সুস্থ আছো। পুজো গণ্ডার দিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, পরে আবার আসছি, দেখা হবে, টাটা। মন খারাপ করে বসে থাকলে তো আর চলবে না বন্ধুরা, বলো? সংসারের কাজ তো করতেই হবে না, কারণ পেটের জ্বালা বড় জ্বালা। তো যাই হোক, আমার দাসবাবু বাজার বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বাজার থেকে কি আনে দেখি এবার। এরপর ঘরের সমস্ত কাজকর্ম সেরে দেখতেই পেয়ে গেছো রান্না পুজোর প্রসাদ। হ্যাঁ, নেমন্তন্ন ছিল, আমি যাইনি, মেয়ে গেছিল, কিন্তু আমার প্রসাদ পৌঁছে গেছে। তো এই দেখো, সবাইকে প্রসাদ বেড়ে দিচ্ছেন দিদি। তো দুপুরের খাওয়া দাওয়া হবে এই। আর এই দেখো, এরম করে গ্যাসকে, শিলকে, আগে তো উনুন ছিল মাটির, এখন গ্যাসেই রান্না, তাই গ্যাসকেই পুজো করা হয়। আর এই দেখো বিশ্বকর্মা ঠাকুর। বন্ধুরা চলো এবার প্রসাদ খেয়ে নিই। এই দেখো কত রকমের ভাজা, এই নারকোল ভাজা, কলা ভাজা, আর ইলিশ মাছ, আর সঙ্গে ডাল চচ্চড়ি,
এই সবগুলো খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধু, তোমাদেরও কার কার বাড়িতে এরকম রান্না পুজোর রীতি আছে বলো কমেন্ট করে, ঠিক আছে? আর এই ভাতটার একটা শুনেছি, এটা রাত পর্যন্ত রেখে দিলেও কিন্তু টক হয় না, এটা একটা ঠাকুরেরই মহিমা। তো হ্যাঁ, সত্যিই কিন্তু দেখো আমি যে খাচ্ছি এখনও কিন্তু ভাতের কোনো গন্ধ নেই, অথচ কিন্তু আমাদের এমনি সময় যখন গরম ভাতে এরকম জল ঢেলে রেখে দিলে একটু বেশি রাত হয়ে গেলে কীরকম একটা টকসা হয়ে যায়, ভাতটা গলে যায়, কীরকম একটা থ্যালথ্যালে মতো হয়ে যায়, কিন্তু দেখো এখানে গোট গোট ভাত, কিছুই হয়নি। পান্তা খেয়ে মনটাকে শান্ত করে একটা লম্বা ঘুম দিয়ে উঠে এই যে সাজুগুজু করে নিয়েছি, গুড ইভিনিং। তো চলো একটু বেরোচ্ছি, হ্যাঁ এখনও নেমন্তন্ন আছে, তো চলো আরেক জায়গায় ঠাকুরের পুজো হয়েছে, সেখানেও বলে গেছে অনেকবার করে আমার ভাই, তো সেইখানে যাচ্ছি এবার। একটু ঠাকুর নমস্কারও করতে, কতগুলো কাজও আছে, সব একসঙ্গেই নিয়ে বেরোচ্ছি। তো কাজগুলোও সারবো, আর সঙ্গে একটুখানি ঠাকুর দর্শন করে একটু ভোগ প্রসাদও খেয়ে আসবো। তো চলো আমার সঙ্গে তোমরাও একটু চলো, সেখানে ভোগ প্রসাদ খাবে, দেখবে। তো চলো, এই দেখো এসে গেছি। না, এটা এখানে ওইখানে দাঁড়ান দিচ্ছি। এখান থেকে দাও তো। দাঁড়াও, একটা সেকেন্ড পুষে দেবে, এটাই নেবে। আগে কর্তাগিন্নিকে থেকে, কর্তাগিন্নির পুজো আগে কর্তাগিন্নিকে দিলাই, কি গায়ে গিন্নি সামনে তাকাও না, গিন্নি মাকে আগে না দেখলে হয়। মামসের এ বাবা, ওখানে ছোট বাটি আর আছে নাকি দেখতো বাবা? হ্যাঁ, ছোট বাটি আছে নাকি? হ্যাঁ, ছোট বাটি আছে তো, এইটাতে দাও আছে। হ্যাঁ, ছোট বাটি আছে। আর এটাকে লালা বলা, তুই টাকা লালা, তোর নামটা কিন্তু লালাই রয়েছে। ইয়ে না করলে হবে না, দাঁড়াও। আমার কাছে মনে হয় লালা ছাড়া অন্য না। ও হ্যাঁ, বাপ্পা দা। ওটাতে খোপতে কি আছে? বাচ্চা খাবে তো কি হয়েছে? বাচ্চা খাবে, বাচ্চা খাবে, বাচ্চা বাবা খাবে, মা খাবে। আজ কিন্তু বন্ধুরা দেখো ভরা পূর্ণিমা, দেখেছো কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, দেখতে দারুণ লাগলো, তাই তোমাদের সঙ্গেও ভাবলাম একটুখানি ক্যাপচার করে একটু দেখিয়ে নিই। আর এই যে রাস্তাটা দেখো না আমাদের কি অবস্থা হয়ে আছে, রাস্তার কাজ চলছে বলে। তো চলো। আর হ্যাঁ বন্ধুরা, ওখানে আর আমি দাঁড়িয়ে খাইনি, গরম গরম খিচুড়ি তো নিয়ে বাড়ি চলে এসেছি। এই দেখো আমি এই যে বেড়ে নিয়েছি, বাড়িরও সবাইকে বেড়ে দিচ্ছি। তো এই সবাই মিলে খাওয়া দাওয়া এবার হবে। তো আজকের মতো এখানেই টাটা বাই বাই করি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর লাইক শেয়ার আর একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে যেও কেমন লাগলো, ভালো লাগলেও কমেন্ট করবে, মন্দ লাগলেও কমেন্ট করবে, আমি তবে না বুঝবো যে কেমন হলো, আমি কতটা সাকসেস হলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সুইট ড্রিম।